ওই জায়গা হলো ওরা গোবর ফেলায়, তা ওনার নাইবিলির মেয়ে নাইলি ওই জায়গা গোবর ফেলাইছে। তা মা যা বলছে যে তুমি এই জায়গা গোবর ফেলাইও না, মানে গন্ধরা আমাদের ঘরে যায়। তারপরে এগুলো করার পরে ওর ভাই মুমতাজ ঘাসের ভার আর বাইনকে আর পাসুন সহ নিয়ে আসলো, আর আমরা জায়গায় দাঁড়িয়ে আছি। দাঁড়ার পর মা ওকে বললো তোমার বোনকে একটু নিষেধ দিও যে আমাদের এখানে গোবর যাতে না ফেলায়, আর চলো তুমি একটু বলিও, আমরাও বলছি। মুমতাজ তখন আমার মাকে বলে চুদির বেটি তোদের কি বাপের জায়গা, তাহলে গোবর ফেলাবো না। একথা বলার সাথে আমার ভাইয়ার কাছে ব্যাংকেটে নিয়ে মারতে, ওর হাতে পাসনটা ছিল। এখন মারতে মারতে আমার ভাইয়াকে এখানে নিয়ে আসছে, আমার ভাইয়াকে মারছে। মারার পর মা গেছে, আর নাইলি আমার মাকে আর আমাকে ধরছে, ধরার পর মারছে। মারার পর আমরা সবাই বাসায় আসলাম যে হলো ঝগড়া কাজের শেষ। শাশুড়িকে মারছে? আমার মাকে মারছে হলো যে মানে মুমতাজ আগে মারছে, মা ভাইয়াকে মারছে। মারার পরে আমার মাকে ধরছে, ধরার পর সবাই এসে ভাঙ্গে দেওয়ার পরে ওরা চলে গেছে, আমরা চলে আসছি সবাই। আসার পরে আমার ছোট ভাই বাসা ছিল না, বড় হয়েছিল। পরে ছোট ভাইয়া আসছে, আসে বসে আছে। বসার পর ওরা হলো মমনুলে ফোন করে ডাকছে, ওর ভাই জুয়েলে ফোন করে ডাকছে, ওরা আসছে। আসার পর ওরা সবাই, ওর মা ছিল না, ওর বোন নাইলি, ইমতিয়াজ, জুয়েল, মমনুল, শহীদুল, এরা সবাই মিলে আসি। আমার ভাই ছোট ভাইটা আমের কাছ থেকে বসে আছে। বসা অবস্থা ওরা লাঠি দিয়ে এসে আমার ভাইকে সবাই মারতে ধরছে। মারার পর বড় ভাইয়া গেছে, বড় ভাইয়ার হাতে কি জানি ছিল, ওরা কাড়ি নিছে। বড় ভাইয়া সরে গেছে, আর ছোট ভাইয়া করা নিচে ফেলে লাঠি দিয়ে মারতে মারতে অবস্থা শেষ করছে, মা গেতে গেছে। আর তখন মুমতাজ লাঠি দিয়ে আমার মাকে মাথায় বাড়ি দেওয়ার কারণে আমার মা পড়তে ধরছে। আর এই যে মমিনুল আমার মাকে পিছন থেকে এখানে মারছে সোরা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, সোরা দিয়ে তো হাত এখান থেকে এখান কাটি দিছে। কাটি দেওয়ার পরে আমার মা তো বেহুশ হয়েছে, হওয়ার পরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর লাঠি দিয়ে ওরা ফিরে আমার মার কোমরে হার এমনি সমস্যা, ওরা আমার মার কোমরে মারছে।